ইংরেজি বছরের শেষ দিনকে বিদায় দেওয়া, ইংরেজি বছরের নতুন দিনকে বরণ করা, এটা সরাসরি রোমান মুশরিক যারা সূর্যের পূজা করত, সেই মুশরিক বেঈমান কাফেরের সরাসরি সংস্কৃতি। এই রোমের একজন রোমানদের দেবতা ছিল জানুস দেবতা। এই দেবতা, তার নামেই জানুয়ারি। এই জানুয়ারি মাসটার নাম রাখছে এই দেবতার নামে। আজকের এই ইংরেজি ক্যালেন্ডার, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটারে জুলিয়ান ক্যালেন্ডারও বলে, এইখানে একজন আপনার মোবাইলে সার্চ দিলেও পাওয়া যাবে এই জানুস দেবতা, যাকে স্মরণ করে এই 31st নাইট করা হয়। ইংরেজি বছরের শেষ দিন, নতুন বছরের প্রথম অংশ, রাত 12টার পরে 0 আওয়ারে কিছুক্ষণ সময় নতুন দিন শুরু হয়, পুরাতন বছর শেষ হয়। এখানে সরাসরি একজন দেবতা, এই রোমানদের দেবতাটা 2 মুখা দেবতা, ছবিটা আছে। দেবতার 2টা মুখ, একটা সরাসরি এরকম 2টা মুখ, এদিকে একটা মুখ, এদিকে একটা মুখ, 2টা মুখ এরকম লাগানো। ওই নাফরমান বেঈমানরা, মুশরিকরা 31শে ডিসেম্বর রাত 12টা বাজলে তারা 0 আওয়ারে, নতুন সময়ের মুহূর্তে, এই টাইমটাতে পিছনের মুখের কাছে গিয়া ওই দেবতার একবার দেবতার কাছে হাত জোর করে বিগত বছরের জন্য ক্ষমা প্রার্থনা করত, আর সামনের মুখের কাছে আইসা নতুন বছরের জন্য সুখ আর সমৃদ্ধি কামনা করত। এই হইল 31st। তাহলে সরাসরি কোন মুসলমানের বাচ্চা, যার রক্তে ইসলাম আছে, যার মার পবিত্র দুধ খাইছে, মুসলমানের ঘরে জন্ম নিছে, এমন মুসলমানের বাচ্চা 31st নাইট উদযাপন করতে পারে না। এটা মুশরিকরা করতে পারে, কাফের করতে পারে, বেঈমান করতে পারে। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। অসংখ্য সুবিধাভোগী মিডিয়া এটাকে ফলাও করে প্রচার করে। অসংখ্য দুষ্ট কিছু বুদ্ধিজীবী যারা দেখে যখনই ইসলামের সাথে ধাক্কা লাগবে, এরকম যে কোনো সংস্কৃতি বা কিছু এদেশে হচ্ছে বা কেউ করছে, এটাকে উৎসাহিত করবে, অথবা কমপক্ষে প্রতিবাদ করবে না। কারণ যাই হোক, ছেলেদের পোলাটা নষ্ট হয়ে যাক, কিন্তু ইসলামের মধ্যে তো ধাক্কা লাগছে। কথা বুঝছেন? এজন্য সরাসরি এটা মুশরিকদের কালচার, মুশরিকদের কালচার। আগামীর 14ই ফেব্রুয়ারি সরাসরি বেঈমানের কালচার, মুশরিকের কালচার। রক্তে যার ঈমান আছে, মায়ের পবিত্র দুধ যে খাইছে, সেইটা করতে পারে। কিন্তু ওই যে হারায় গেছে, জিন্দিগি হারায় গেছে, হেরে গেছে শয়তানের কাছে, হেরে গেছে বেঈমানের কাছে, হেরে গেছে মুশরিকের কাছে, এক সামান্য মোবাইলের কাছে হেরে গেছে, এক নর্তকীর কাছে হেরে গেছে। এই জন্য এই দুরবস্থা। তাইলে 1 নাম্বার হলো অনুকরণ, অনুসরণ কাফেরের। আর কোরআন সুন্নাহর আলোকে কাফের মুশরিকদের অনুসরণ, অনুকরণ স্পষ্টভাবে হারাম, শিরক। নবীজি বারবার বলছে, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো, বিরোধিতা করো। এই যে যারা দাড়ি কাটে, তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে। 100 যারা দাড়ি কাটে, তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে, সরাসরি। আপনি কাবে শরীফের সাথে গিয়েও যদি দাঁড়ান,
বলে না, আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের ছাদে গিয়ে দাঁড়াইছি। কাবা শরীফের ছাদে না, কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইতে যাইয়েন। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার এই দাড়ি কাটা চেহারা মুশরিকদের অনুসরণ। হ্যাঁ, কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ততবারই নবী আগে এই কথাইটা বলছে, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। এরপরে কইছে ওয়াফিরুল লুহা, দাড়ি লম্বা করো। মানে এই কথাটা নলে এমনি মিলে কইল, কথা বুঝেন না? এটা এমনি মিলে কইল কেন? আগে এটা বলে নিছে, মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো। এটা কইল কেন? দাড়ি লম্বা করে এমনি না কইব, এটার লোকে আবার হেটা কইল কেন? আগে এটা বলে নিছে, মুশরিকদের অনুসরণ। কোরআনুল কারীমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে, অনুসরণীয় বানাবে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর এই হাদিস তো আপনারা শুনছেনই, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত, রাসূল বলছে। আপনারা অনেকে শুনছেন, হাদিস স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একদিন আয়েশা নবীজিকে বলছে, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন? নবীজি বললেন, ওমা আদাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতি কি সেটা কও। কথা বুঝেন নাই? তোমার প্রস্তুতি কদ্দুর সেটা কও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব নামাজ, খুব রোজা, খুব দান সদকা আমি দুর্বল মানুষ করতে পারি নাই। ফরজ ওয়াজিব তো পালন করি, কিন্তু খুব বেশি নফল নামাজ, খুব রোজা, দান সদকা করতে পারি না। কিন্তু একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা আপনি রাসূলকে প্রচন্ড ভালোবাসি। ওয়ালাকিন্নী আহবাবতু, আপনাকে ভালোবাসি বন্ধু নবী, আপনাকে ভালোবাসি। আপনার মতো হতে, আপনার মতো সাজতে, আপনার মতো চলতে ফিরতে, আপনাকে অনুসরণ করতে বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে। খোদার কসম, রাসূল বলছে, যাও নিশ্চিন্তে যাও, আল মারউ মা'a মান আহাব্বা, মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে, তাকে সে যাকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো দুনিয়ায়, হাসরের ময়দানে সে তার সাথেই হবে। হযরতে আনাস বলে, ও মিয়া শুনেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবীরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই, মার পেটের থেকে পইরা আর কোনোদিন এত খুশি হই নাই রাসূলুল্লাহর জবানে এই কথা শুই না যতটা খুশি হইছি যে কিয়ামতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব। আমরা অকপটে বলতেছি, আমরা সমস্ত সাহাবী রাসূলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজে আর চিন্তা করি, চিন্তা করি, সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে। ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না। কাগজের এই পিঠ মানলে এই পিঠও মানতে হয়। কাগজের এই পিঠ আছে, এটা নাই, নজরুল ভাই কয় না, নাই, এটা আলাদা করা যাবে তো? এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো? এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো? ঠিক একরকম মহব্বত, অনুসরণ কাগজের এই পিঠও। যে ভালোবাসে সে অনুসরণ, যে অনুসরণ করে সে ভালোবাসে।
ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাব্বুহ, যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, নবী তাকে বলছে লানত, তার উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। রাসূল বলছে আজকে নতুন করে আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে। ইউরোপের এক নিকৃষ্ট, মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে। সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ। অর্থাৎ কোনো ছেলে যদি 12 বছর 14 বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলের, আমার মনে হয় আমি মেয়ে, তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানায় দিতে হবে। আর নয়তো সার্জারি করতে যদি নাও চায়, কিন্তু সে মনে মনে বলল কেন মেয়ে, মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজগোজে থাকার অধিকার দিতে হবে। ট্রান্সজেন্ডার কোনো মেয়ে যদি 14 বছর 18 বছরের কোনো মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে, কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে, তাইলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে, কাটাকাটি করে। আর নয়তো সেটা যদি করতে না চায়, এমনিতেই ছেলের বেশভূষা দিয়া তারে ছেলেদের সমাজে, ছেলেদের পরিবেশে, ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহর কসম, এটা কাগজে কলমে, দাবিতে, মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে। মুরব্বীরা গোবো এটি কি তো এরকম কথা তো শুনছি না, আরো কত কিছু শুনছেন না আপনারা। আপনাদের ছেলেদের মোবাইলে ওরা কি গুনাহ করে আপনি জানেন কম, আপনি কল্পনাও করতেন না, আপনারে বুঝাইতে হইল। আমার একজনে কইছিল, আমার এক মুসল্লি আমার একদিন কইছিল, হুজুর আমি আজ থেকে 40 বছর আগে, 38 বছর আগে বিদেশ গেছি, 40 বছর হইব, 40-42 বছর আগে। তখন সে বলছিল এই 42-40 বছর আগে যখন বিদেশ, মধ্যপ্রাচ্যের এক দেশে, আরব দেশে, আমরা দুইজন করে মালিকে আমগো বাংলাদেশি করে থাকতে দিছে এক রুমে। তো মাস শেষে যখন বেতন দিছে দুজনের একটা রুমে, এই দুইজনের মধ্যে একজন ওইতের বেতনের টাকা কিছু চুরি করে লাইছে। তো এখন এই যার টাকা চুরি করছে সে ওই আরবি মালিকরে, আরো আগের কথা, এখন অনেক চালাক, আগের কথা বলতেছে। তো কয় আরবি মালিকরে সে বলছে এই আমার রুমমেট আমার টাকা নিছে গা, কথা বলছে। তো উনি বলতেছে হুজুর কসম, ওই আরবি মালিকরে এক টানা 2 মাস এইতে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে এইতে আমার টাকা নিছে গা, হেইতে কথাটাই বোঝে না। হেইতে কয় না আমি তো তার বেতন দিছি, তে তোর টাকা নিবে কেন? মানে এই যে টাকা নিতে আরে বেতন নেওয়ার পরেও এই কথাটাই হেতের মাথার ঢোকে না। কয় পারলই না বেটার এই কথাটা বুঝাইতে, কি রে হে চুরি করবো কি লেখা, এর তো কি দিছি, এই কথাটাই বুঝে। কয় উনি নিজে আমার সরাসরি বলছে হুজুর আমি নিজে ছিলাম, কয় হুজুর হে মালিক বুঝলই না এই কথাটা, না এটা হইব কেন, হে চুরি করবো কি লেগে, তুই কি কস বেটা, তারা তো কি দিছি না, মানে কথাটা বুঝছিনি, হ্যাঁ তো এটা বুঝতেই আছে। আমগো সাসারা বুঝতেই না, ছেলেদের গুনাহ বললে বুঝতেই। প্রথম যে সময় আমারও কইছে যে হুজুর এমনি সাইয়া সাইয়া কথা কম যায় মোবাইলে, আরো আগের কথা কইতেছে, আমি উদের বেটা বেকুব বেটা, কি কস না কস বেটা, না হুজুর সৌদি আরবে বেটা আত্মীয় স্বজনের লগে ডাইরেক্ট সাইয়া সাইয়া কথা কম, সেটা এখন কি পরিমাণ সহজ, সেটা এখন কি পরিমাণ সহজ না। এই জন্য অশ্লীলতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে।
মারাত্মক পর্যায়ে, অসভ্যতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে, সিরিয়াস পর্যায়ে গেছে। ট্রান্সজেন্ডার এখন বুদ্ধিজীবীরা উপস্থিত সদস্যদেরকে, আমি কিছুদিন আগে এক সেমিনারের বক্তব্য শুনছি, সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলছে কথাটা বক্তব্যে, এখানে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার যারাই আছেন সবাই আমাদের আপন। এই শব্দ তো নতুন, বক্তব্যের মধ্যেও সম্ভাষণের মধ্যে এই কথা নতুন করে বলতে হলো কেন? এটা তো বাংলাদেশে আগে ছিল না। এই নোংরামির কোনো সীমা আছে? পরিষ্কার বুদ্ধিজীবী এই বাংলাদেশে মতামত ব্যক্ত করছে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার খর্ব করা। আপনার যেই কোনো, এটা ভাই আল্লাহর দোহাই, এটা রাজনীতি না, আমি রাজনীতির মানুষও না, আগামী প্রজন্মকে বাঁচানো এটা বাংলাদেশ না আন্তর্জাতিক আইনে, বাংলাদেশের আইনও 18 বছরের নিচে সব শিশু। কি বলেন, শিশু কিনা? ডাক্তার বলেন শিশু কিনা? তাহলে 18 বছরের নিচে যদি শিশু হয়, তাইলে আপনার 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের মধ্যে আলাদা কিছু নাই, সব শিশু, সব শিশু। তার মানে কি, ছেলে মেয়ে 12, 14 বছরের, 13 বছরের, যার যেখানে মন চায় হাঁটবে, থাকবে, চলবে, খাবে, একই বাথরুমে যাবে, আসবে, একই কমন রুম ব্যবহার করবে, কেন? এরা না শিশু। এখানে আলাদা তো কোনো ছেলে মেয়ের বিভাজন করলে শিশুর অধিকার কোমল মনে আঘাত দেওয়া। হে তো হেসে খেলে পড়বে, এ তো ললিপপ খাইতে খাইতে শিখবে, এ তো চিপস খাইতে খাইতে পড়বে। তাকে সারাক্ষণ এক হাতে চিপস আর এক হাতে পড়ালেখা রাখতে হবে। চিপস হেসে খেলে, সে হেসবে, সে খেলবে, এই তামাশা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা, বাপ, তোমাদেরকেও বলছি, তোমাদের জীবন শেষ না। আমার নওজোয়ান ছেলেরা, তোমরাই পৃথিবীতে শেষ না, এমন না বিষয়টা যে তোমাদেরকে দিয়েই কিয়ামত। আল্লাহ চাহে তো আগামী 20 বছর পরে, আজকের 18 বছরের ছেলেটা আগামী 20 বছর পরে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমার বয়স 38 হবে, 40 হবে, তো আল্লাহ দিলে তোমারও হায়াতে বাঁচলে বিবাহ হবে, তোমারও সন্তান আসবে আল্লাহ দিলে। আজ আমার 42 বছর বয়স, আমার 4টা সন্তান আছে। তাইলে আগামী সময়ে তোমরা ভাইয়া যদি চরিত্রহীনতার এই সয়লাবে পড়ে থাকো, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, সারা দিন রাত যদি মোবাইলে উলঙ্গ ছবি দেখতেই মন চায়, তাহলে আগামী প্রজন্ম, তোমার হাতে যে সন্তান আসবে, সে কি করবে? বলো ভাই, সে কি করবে? সে কি করবে? অতএব দয়া করে, এটা আমার প্রতিদিনকার কথা, কিন্তু এখানে বিশেষভাবে বলতেছিলাম যে 31st নাইটের কথা বলতে গিয়ে বলছিলাম, আপনারা জানেন না, আপনাদের গ্রামে আপনারা হয়তো টের পান নাই, কিন্তু প্রতিটা শহর উপজেলা প্রফারে অসভ্যতার ছড়াছড়ি ছিল। 2 নাম্বার কথা হলো, 1 নাম্বার তো এটা সরাসরি মুশরিকদের, কাফেরের, বেঈমানের অনুসরণ, আর মোমেন কাফেরের, মুশরিকের অনুসরণ করতে পারে না। 2 নাম্বার হলো ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী নাচ, তো মাথা ব্যথা। আমারও তো কথা ভাই, বিশ্বাস করেন, আমার মাথা ব্যথা ছিল না, হইতো না, টেনশন লাগতো না, কিন্তু কোরআনের একটা আয়াত আছে, আল্লাহর আযাব দুনিয়ায় একরকম, আল্লাহর আযাব আখিরাতে আরেক রকম। আল্লাহর আযাব দুনিয়ায় যখন আসে, তখন আল্লাহর নীতি হলো অনুগত, অবাধ্য, নেককার, নাফরমান সবাইকেই সেই আযাব ভোগ করতে হয়। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ফ্যাঁস হইল এনে, ফ্যাঁসটা হইল কোথায়? এইখানে। এটাই সমস্যা। আল্লাহর আযাব দুনিয়ায় শুধু পাপীর উপরে আসে না,
আখেরাতে আল্লাহ শুধু পাপীকে আযাব দিবে, নেককারকে জান্নাত দিবে। তো দুনিয়ায় আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন আমার বান্দারা ভয় করো আমার সেই আযাবকে, যা দুনিয়াতে শুধু কেবল পাপীদের উপরে নয় বরং সকলের উপরে বর্তায়। কোথাও ঝড় হইলে, বন্যা হইলে, ভূমিকম্প হইলে, ঘূর্ণিঝড় হইলে, জলোচ্ছ্বাস হইলে, মহামারী হইলে ইমানদার নেককার নামাজি মানুষের মরে না? কথা বলেন না, ক্ষতিগ্রস্ত হয় না? এটা দুনিয়ার নীতি। এটা কার নীতি? দুনিয়ার নীতি, আল্লাহর একটা নিজাম। এই জন্য ভয়, নাইলে তো আমরা আমার ফতে আমি, আমনের ফতে আমনে, না না। আযাব আসলে আমার ঘরও আক্রান্ত হবে, মুসিবত আসলে আমার মহল্লাও আক্রান্ত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব 31st নাইট মানে অসভ্যতা আর অস্থিরতার প্রসার করা। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা মানে অসভ্যতার জেনা ব্যভিচারের প্রচার প্রসার করা। অতএব একজন মুসলমানের বাচ্চা, মুমিনের সন্তান, মুসলমানের ছেলে মেয়ে এত বড় জঘন্য পাপ করতে পারে না। শেষ 3 নাম্বার হইল, তৃতীয় হইল এই বেলুন, ফুটকা, আতশবাজি, ফানুস, এগুলো যা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করলো, গান বাদ্যের এই নাচ গান হলো, এখানে যত কিছু ব্যয় হইল, এই ব্যয়ের পিছনে যে খরচ হইল এটা সুস্পষ্টভাবে সরাসরি অপচয়। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম স্পষ্ট বলছেন অপচয়কারী সরাসরি শয়তানের ভাই, শয়তানের ভাই। কানু মিন ইখওয়ানিশ শায়াতিন, অপচয়কারী শয়তানের। ইন্নাল মুবাদ্দিরিন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলছে বান্দা তোমরা খাও, পান করো হালাল, ওয়ালা তুসরিফু, অপচয় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে, পছন্দ করে। অপচয় রাজার ভান্ডারও ফুরায় দেয়। অপচয় 7 রাজার ধন কি করে দেয়? ফুরায় দেয়, ফুরিয়ে দেয়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। আমরা কিতাবে পড়ছি উমাইয়া একজন খলিফা, তার 11 জন সন্তানকে মৃত্যুর সময় 11 লক্ষ দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিলেন। এক এক সন্তান 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, স্বর্ণ মুদ্রা অনেক দামি, স্বর্ণ মুদ্রা করে দিয়ে গেছিল মৃত্যুর সময়। এক খলিফা, মুসলিম খলিফা, তার 11 জন সন্তানকে 1 লক্ষ করে 11 লাখ। কিন্তু সেই সন্তানরা অপচয় এবং অপব্যয় করে আল্লাহর নাফরমানি করেছিল। পরবর্তী অল্প সময়ের ব্যবধানে একেবারে স্পষ্ট আমি নিজ চোখে কিতাবে পড়ছি, ওই 11 জন সন্তান মানুষের কাছে ভিক্ষার জন্য, জাকাতের টাকার জন্য হাত পাচ্ছে। এজন্য অপচয়, এই যে আজকে ছেলেরা 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপে, আহা মা কোথায়, বাবা কোথায়, দেশ কোথায়, জাতি কোথায়, আগামীর স্বপ্ন কোথায়, ইসলাম কোথায়, কোরআন কোথায়, আখেরাত কোথায়, কবর, কিচ্ছুর খবর নাই, কিচ্ছু। এক প্রতিবন্ধী জাতি, এক মাতাল, তার সিরা জানে না ডান বাম পূর্ব পশ্চিম, কোত্থেকে আসলো, কে পাঠাইলো, কেন বাসলো, কেন বড় হইল, কেন মা পবিত্র দুধ খাওয়াইল, কিচ্ছুর খবর নেই। জিন্দিগি এক নর্তকীর সামনে জিন্দিগি দিয়ে দিছে, এক উলঙ্গ ছবির হাতে জীবন দিয়ে দিছে। আহ, এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে, কি হইতে পারে? এই জন্য আমি অনুরোধ করলাম এই 3টা জিনিস মোটা দাগে। 1 নাম্বার, কাফের মুশরিকের অনুসরণ 31st নাইটের মাধ্যমে হয়, এজন্য এটা মুসলমান করতে পারে না। 2 নাম্বার, অশ্লীলতা বেহায়াপনার প্রচার প্রসার হয়, এটা মুসলমান করতে পারে না। 3 নাম্বার, সীমাহীন অর্থের অপচয় হয়, অতএব অপচয় মুসলমান মোমেন করতে পারে না। এখন শেষ কথা হইল, আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর এত এত নাফরমানি করে
এগুলারে জাগাত ফিরে না কাকদা। কথা বোঝেন নাই? নগদ আসার দিলেই তো হয়, ফেরেস্তা দুই একটারে আসার দিলেই তো হয়। শাস্তি দেয় না কেন আল্লাহ? আপনি না বললেন আল্লাহ শাস্তি দিবে? আল্লাহর তো শাস্তির ধরন ভিন্ন, কিন্তু বাকি খোলা চোখে সকলকে একসাথে আযাব গজব দেয় না কেন? আল্লাহ বলে দ্বিতীয় আয়াত এটাই, ওয়ালাউলা ফাদলুল্লাহ, শোনো বান্দা, আমার অনুগ্রহ, ওয়া রাহমাতুহু, আমার রহমত দয়া মায়া যদি না হতো, ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম, আমি যদি খুব বেশি ক্ষমাশীল, দয়াবান, করুণাময়, মায়ার না হতাম, তাহলে অনেক কিছুই হতো, অনেক কিছুই। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে দয়ার কারণে ছেড়ে দিচ্ছি, মায়ার কারণে ছেড়ে দিচ্ছি, আমি যে রাউফ রাহিম এজন্য ছেড়ে দিচ্ছি বান্দা, ছেড়ে দিচ্ছি অনেক বেশি, ধরছি সামান্য, মাফ করে দেই বেশি, ধরি সামান্য, সামান্য একেবারেই অল্প। ইয়াফু আন কাসীর, অধিকাংশ মাফি করে দেয়, মাফি করে দেয়, লক্ষ অপরাধ ছেড়ে দেই, মাঝে মধ্যে একটু আধটু শাস্তি দিই। কেন? আমি দয়াশীল, আমি অপেক্ষায় থাকি আমার বান্দা কোনো দিন তওবা করে কিনা। আমি মাফ করে দিতে রাজি, কিন্তু গুনাহ ছেড়ে দিলে আর করবে না ওয়াদা দিলে আমি আকাশ ছোঁয়া গুনাও মাফ করে দিতে রাজি, আমি জমিনের বালু কণা পরিমাণ গুনাও মাফ করে দিতে রাজি, কিন্তু শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। গুনাহকে চালু রেখে তওবা করলে তওবা হয় না, গুনাহ চালু রেখে আস্তাগফিরুল্লাহ পড়লে আস্তাগফিরুল্লাহ হয় না, ওইটা এটার উপরে আস্তাগফিরুল্লাহ। কথা বুঝেন না? পকেটে সুদের টাকা, হ্যাঁ, মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, আমনে কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি কোমান লরেন গোরেন কিতা ঘটনা কিতা, কার কাছে মাফ চাইতে আছে? হ্যাঁ, মাফ চাইতেছেন কার কাছে? এন দিদি উঠতেই আবার বিড়ি ধরার, তুই কার কাছে কইলেন আস্তাগফিরুল্লাহ? মানুষ এত বেহায়া কেমনে হয়? এত করে নগদ জাগাত, জাগাত খায়, জাগাত ব্রেক, দেখি উন্দুরের ওষুধ, এরম বেশরম কেমনে হয়? কি আরে বলেন না, একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা? এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ মাফ চাই, মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে, উঠতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না। এত বড় ডাকাত কেমনে মুসলমান? এত বড় ডাকাত হয় কেমনে? কি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? এটা কিসের মাপ চাইলেন? এটা এত শক্ত হয় কেমন? মানুষ তো কুদরিও মাত্র মাফ চাইয়াইছিও, এখন চাই যা থাক, বাদ কালকে দরকার হলে চাই একবার বুঝ করে, যদি ডাইনে বামে কেউ না দেই তলে ধরা মুবিরি, তো একটা কথা, আমার কি ভাই, জাগাত, জাগাত, জাগাত খায়, জাগাত ব্রেক। আমি আগে শুনতাম ইন্দুরের ওষুধের পুরা মুখস্থ করছিলাম, আমি একের পুরাটা শিখছিলাম। মাদ্রাসায় ছাত্ররা আমারে কইতো, দোস্ত কস না তুই একটু এডি, তা আমি এডি কইতাম। লাইনে খায়, সিরিয়ালে মরে, লাফাইয়া খায়, দফাইয়া মরে। আরে কপাল, তখন তো ছাত্র ছিলাম। আসলে ওই ছোটবেলাতেও এটা মানুষের একটা বিষয় আসে, যে যেটা আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাকে যেদিকে নিবে, তার ভিতরে ছোট থাকতে একটা মেজাজ থাকে। আমি ছোটবেলাতেই যখনই বাজারে যাইতাম, ক্যাম্বাসাররা ওই ওষুধ বেচে যে, এইডি শুনতাম শুধু, আমি অন্য কিছুই চাইতাম না কোনো সময়। আমার বোন জামাই, আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ওইখান থেকে খুঁজে আনতো, মানে আমার বাজারে গিয়ে টোয়াই ফাইতো ওইখানে, আমি ওই শুধু এটি খেয়াল করতাম, এতে কি কয়, এইগুলা কইতাম বাসায়, পুরা মুখস্থ কইতাম আর কি। এই যে ওষুধটা 60টা কাজ করে, হ্যাঁ, আমাদের এই ফাইলটা আপনারা গান শোনেন, ফাঁকি দিয়ে একটু খেয়াল করেন যে ওষুধটা
চারটা কাজ করে এইডি কইতাম, মানে শিখতাম। আর ওই যে বলার একটা কি ছিল, তখনই স্পৃহা ছিল, মানসিকতা ছিল আর তখন। একেবারে ডাইরেক্ট ধান ক্ষেতের সামনে দাঁড়াইয়া, একদম খোলা ক্ষেতের মধ্যে দাঁড়ায় আমি অসংখ্য বক্তৃতা দিছি। আলহামদুলিল্লাহ, ধান ক্ষেত উড়ে গেলে ছোটা মোটা। ক্লাস 4-এ যখন পড়ি, 4র্থ শ্রেণীতে, টুমচর মাদ্রাসায়, ফজরের আগে, ফজরেরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে মাদ্রাসায় প্রতিযোগিতা, কোরবানির শিক্ষা ও তাৎপর্যের উপরে বক্তৃতা দিমু। এই শিখছি ফজরের আগে উঠা 1 ঘন্টা ধরে এই বক্তৃতা, শুধু হাতলাইরা এই সেই কইতাম। আমার লজিং থাকতাম, তো লজিংয়ের মহিলা, লজিং মাস্টার বেডির জামাই রে ঠেললে উঠাইছে, আগো হুজুর হুজুর আলগা ধরছে। আমরা হুজুর, আমার সেই লজিং মহিলা আজও আছে, লজিং মাস্টারও আছে, আমি ওনার বাড়িতে অনেকবার গেছি। আর তো ও বেটা ধাপায় তাড়াতাড়ি আইয়া আমার আনসার করে ধরে, কি তো হয়েছে বাজি তোর, কি? আমি না কিচ্ছু না, আমার প্রতিযোগিতা। আলগাও ধরছে না, আমি অসুবিধা, আমি হঠাৎ তাই নাম আমার প্রতিযোগিতা নিয়ে আসো, আমি এনে আমারটা আমারে করতে দেন। যাই হোক, এটা এখন মনে হইল বললাম। তো যাই হোক,